একটি দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করবার জন্য, একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটি দেশকে মানুষের মনের মতো করে সাজানোর জন্য যা যা সংস্কার প্রয়োজন, আমার মনে হয় ৩১ দফার মধ্যে সেটা সন্নিহিত রয়েছে। এবং এই ৩১ দফার আলোকে যদি মানুষ বুঝতে পারে যে ৩১ দফার মধ্যে কি কি আছে এবং ৩১ দফার মাধ্যমে এই দেশকে কিভাবে উন্নত করা সম্ভব, সেটা যদি মানুষের কাছে আমরা ঠিকমতো পৌঁছে দিতে পারি। তারেক রহমান সাহেবের সেরকম নির্দেশনা আছে যে ৩১ দফারের এই সংস্কারের যে বিষয়, এগুলো নিয়ে মানুষের কাছে চলে যাওয়া, মানুষের দ্বারে দ্বারে যাওয়া, মানুষকে বোঝানো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে মানুষ বুঝতে পারবে যে তারেক রহমান সাহেব আসলেই এই দেশকে মানুষ যেভাবে চিন্তা করে তার থেকে ভালো করে এই দেশকে সাজাতে চান। এবং উনি হয়তো থাকবেন না, আমরা হয়তো থাকবো না, এই দেশটা কিন্তু রয়ে যাবে। এই দেশটা সামনের দিকে এগোনোর জন্য এই সংস্কারগুলো ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।